এটা হলো ফেভারের, এটা খুব সুন্দর প্যানাসোনিকের, কম দেখেন ডাবল ডোরের একটা ওভেন। এই যে এটার সিস্টেমটা আমি ফার্স্ট দেখলাম, একটু হয়ে গেছে। আর গার্বেজ ব্যাগ নিব, এটা তোমার দাঁত আলহামদুলিল্লাহ সুন্দর। তো এটা রিপেয়ারেবল, মানে 10 বছরের মধ্যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ঠিক বাজে সন্ধ্যা 7:40। আমরা যাচ্ছি আমাদের বাসার পাশে দুইটা জায়গায়। ফার্স্টে যাব কোর্সে, ওই যে ইলেকট্রনিক শপটাতে আমরা যাই, ফার্স্টে কোর্সে যাব। আমার একটা জিনিস রিসেন্ট নষ্ট হয়ে গেছে, ওটা কিনতে হবে। তো কোর্সে একটু দেখি, না হলে অনলাইনে অর্ডার করে দিব। তারপর এখান থেকে যাব মিস্টার ডলারে, ওই তুষান তাবিবের টুকটাক খাবার দাবার কিনতে হবে এই কারণে। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। ও আমি আসছি মূলত হ্যান্ড ব্লেন্ডার নিতে। তো হ্যান্ড ব্লেন্ডার তো এখানে আছে, বেস্ট ডিল। এটা হলো একটা হ্যান্ড ব্লেন্ডার, এটা হলো কেনউডের হ্যান্ড ব্লেন্ডার, এই একটা। তারপর এখানে একটা আছে, এটা হলো টেফালের হ্যান্ড ব্লেন্ডার। বলো মা, বলো 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 এটা টেফাল। আর এখানে একটা আছে, এটা হলো কেনউডের হ্যান্ড ব্লেন্ডার। এই তিনটা হ্যান্ড ব্লেন্ডারই আছে। তো এরকম টাইপের গুলো ভালো, যে হ্যান্ড ব্লেন্ডারও থাকবে, নিচে একটা এরকম ফুড প্রসেসরও থাকবে। তো এখানে আবার ফুড প্রসেসর আছে, কিন্তু আমি ফুড প্রসেসর আমার বাসায় আছে, দরকার নেই। আমাদের এরকম টাইপের আছে, আমার দরকার হ্যান্ড ব্লেন্ডার। তিনটাই অপশন আছে গো, তিনটাই অপশন আছে। আর এই যে আমার বাসায় আমি ইউজ করি এই ব্লেন্ডারটা, এটারই গ্রে কালারটা ইউজ করি। এটার দাম দিন দিন বাড়তেছে, কমে তো না। তিনটাই আছে, লিখাবু সরো। এই একটা, এটা টেফালের। এটা একটু অনলাইন প্রাইস দেখো না, এটার ইয়েটা দিয়ে অনলাইন প্রাইসটা একটু দেখো। এটার টেফালেরটা দেখো, এটার ইয়েটা দিয়ে অনলাইন প্রাইসটা দেখো। তাই কি টাচ করতেছো তোমরা? চুলা টাচ করো না। আর এখানে আছে হলো কি জানি বলে, সুন্দর একটা কফি মেকার আছে, প্যানাসোনিকের। হ্যাঁ, ভেরি শাইনি, ঠিক বলছো। এটা খুব কিউট একটা ইলেকট্রিক ওভেন, খুবই কিউট, প্যানাসোনিকের। এটাই আমি বাসায় ইউজ করি। আমারটা অনেক আগে কেনা হয়েছে, তো এত শাইনি না। ঢুকাও, ভিতরে ঢুকাও, ভিতরে ঢুকাও। দেখো দেখো, বাচ্চারা সবকিছু ধরতে হয় না। হ্যাঁ, আমার বাসায় এটা আছে, এটা আমি কিনছিলাম এখান থেকে, কর্নেলের বারবিকিউ প্লাস স্টিম। রাখো, হ্যাঁ রাখো রাখো, আবার ধরতেছে। এটা হলো ফেভারের, এটা খুব সুন্দর প্যানাসোনিকের। মানে এখানে আপনি স্টিম করতে পারবেন, এখানে বারবিকিউ করতে পারবেন। তারপরে এখানে একটা আছে সুন্দর বারবিকিউ, না এটা স্যান্ডউইচ মেকার টাইপের কিছু একটা। ইলেকট্রিক জিনিসের অভাব নেই, দেখছো? তাহলে ইয়ে দাও নাই, ইয়ে দাও নাই, কি জানি বলে এত সুন্দর এই টাইপের একটা রাইস কুকার। আমি মিতুর যে বিয়ের প্রোগ্রাম করেছিল, এখানে গিফট করেছিলাম। এই রাইস কুকার গুলো ওভেনের মতো কাজ করে। তা আমাদের একটা পছন্দ হয়েছে, আমরা নিলাম। দেখা যাক, আপনাদেরকে পরে শেয়ার করব। তো অনেকদিন ধরেই মানে কিনবো করে কেনা হচ্ছিল না। এটা অনেক কিউট, রাইস কুকারটাও খুব কিউট। আমি যেহেতু রাইস কুকারে ভাত খাই না, এখানে আমার রাইস কুকার খুব একটা ইউজ হয় না। আমার কাছে মনে হয় রাইস কুকারে ভাত রান্না করলে ওই যে ইয়ে হয় না, কি জানি বলে, মাঠটা গালা হয় না। এই জন্য আমার রাইস কুকারে ভাত রান্না করতে ইচ্ছা করে না। এখানে অনেক কিছু করা যাবে, ডেজার্ট কেক, রিহিট, স্টিম, স্যুপ, স্লো কুক, ব্রাউন, মানে সবকিছু করা যাবে এটাতে। এখানে ইলেকট্রনিক জিনিসের দাম কম। ভাবিকে বলবো যে যদি কোনো ইলেকট্রনিক জিনিস কিনতে চাও তাহলে এখান থেকে নিয়ে যেতে পারবো, দাম কম। যে আমাদেরটা চুজ করা হয়ে গেছে, উনি এটা এখন চেক করে তারপরে দিবে। আপনাদের ভাইয়া আসলে চেক করে নিব। ওভেনের দামগুলো একটু দেখি। এগুলো গ্রিল প্লাস মাইক্রোওয়েভ বোথ, এই জন্য এগুলোর দাম একটু বেশি। আর অনলি মাইক্রোওয়েভ হলে দাম একটু কম। এই ডিজাইনটা অনেক সুন্দর, অনেক সুন্দর, খুব সুন্দর একটা পিঙ্ক কালারের ডিজাইন। বাহ, এত বড় একটা ওভেন, দাম মাত্র 239 রিঙ্গিত।
আমার ইলেকট্রিক ওভেনটা তো চেঞ্জ করা দরকার। মাত্র 239 রিঙ্গিত, মানে 240 রিঙ্গিত। এই যে অফার প্রাইসে এটা 239। বিশাল বড় একটা ওভেন মিলাক্সের। আমার একটা বড় ওভেন দরকার। আমার বাসায় বিল্ট-ইন একটা ওভেন আছে ইলেকট্রিক, বাট ওইটা চলে না আর কি। বাড়িওয়ালা বলছে ঠিক করে নিলে নিতে পারো, তো ওনার ওভেন আমি ঠিক করে নিয়ে লাভ আছে। এটাও সুন্দর, এটার দামও কম। দেখেন ডাবল ডোরের একটা ওভেন। এই যে এটার সিস্টেমটা আমি ফার্স্ট দেখলাম, এরকম ডাবল ডোরের ওভেন মিলাক্সের, বিশাল বড়, 700 রিঙ্গিত। তো তাসলিম ওইদিনকে ভ্যাকিউম ক্লিনার খুঁজতেছিল, তো এখানে তো ভ্যারাইটিস টাইপের আছে ভ্যাকিউম। আসলে ভ্যাকিউমের দাম আগে কম ছিল, এখন ভ্যাকিউমের দাম বেড়ে গেছে। এই ভ্যাকিউম গুলো ভালো। এই যে এই ভ্যাকিউম গুলো তো নিজে নিজেই ক্লিন করে। এই যে হিন্দের, স্যামসাং এর নিজে নিজেই ক্লিন করে। এগুলো দিয়ে খুব একটা ভালো ক্লিন হয় না। এই ভ্যাকিউম গুলো খুব ভালো, ইলেকট্রোলাক্সের। তো এখানে আমাদের যেটা নেওয়া সেটা তো পেমেন্টের কাজটা চলতেছে। আর এখানে হলো ফ্রিজ দেখছিলাম, বিশেষ করে যে ডাবল ডোর ফ্রিজগুলো আমি যতবারই এখানে আসি একটু দেখি, আমার কাছে ভালো লাগে। কিন্তু অনেকেই বলেন ডাবল ডোর ফ্রিজের নাকি স্পেস কম হয়। তো আমি যেহেতু ইউজ করি নাই, তারাই আমার অভিজ্ঞতা নাই, কিন্তু অনেকের কাছ থেকে শুনেছি যারা ইউজ করেছেন তারাও বলেছেন। তো এই কারণে আমি আর ডাবল ডোর ফ্রিজের দিকে যাইনি। আসলে আমি যেটা কিনেছি সেটাও বিশাল বড়, ওইখানেও অনেক কিছু একবারে একসাথে রাখা যায়। আসলে সংসার ছোট হলে কি হবে, জিনিসপত্র টুকটাক করে তো আর কম থাকে না, তো সবই আসলে লাগে। তো ছোট সংসার বড় সংসার বলে কথা না। এখানে হলো সব ইলেকট্রিক গিজার। এবার আম্মু আসলে আম্মুকে একটা ইলেকট্রিক গিজার কিনে দিব। বাবা এই যে করতেছো দুষ্টামি, একটা সুন্দর দেখে একটা ইলেকট্রিক গিজার কিনে দিব। আম্মুর নিচের যে বাথরুমটা আছে সেটা আম্মু ঠিকঠাক করে নিবে আর কি। ওই আম্মুর বেডরুমের সাথে একটা বাথরুম আছে, ওইটাই ঠিক করবে করে করাই হয় না। জি মা। তো আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য একটা নিয়ে গিয়েছিলাম ইলেকট্রিক গিজার। তো আম্মুরা আসলে আম্মুকে সাথে নিয়ে এসে বা আমরা দেখে শুনে একটা ইলেকট্রিক গিজার কিনে দিব। এগুলো খুবই ভালো। ঠান্ডা সময় আমাদের ওখানে তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে। হ্যাঁ মা। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, তো সেই ঠান্ডা থেকে বাঁচার জন্য গিজারটা আসলে দরকার হয়। আর বিশেষ করে বয়স্ক মানুষ ওযু করতে হয়, গোসলের জন্য দরকার হয়। যদিও আমাদের নিচে বড় একটা গিজার লাগানো আছে, তো আমরা ওই বাথরুমে একটা ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার মনের আশা পূরণ করে। বাবা মার জন্য কিছু করতে পারলে খুবই ভালো লাগে। এগুলো তো ওয়াশিং মেশিন কম প্রাইসের মধ্যে। আগে ওয়াশিং মেশিন সিস্টেম দাম আরো কম ছিল, ইদানিং দাম একটু বেড়ে গেছে আর কি। ইলেকট্রনিক জিনিস দিয়ে ভরা একদম। তো ওইখান থেকে আমরা চলে আসছি হলো ওই যে মিস্টার ডলারে। তো মিস্টার ডলারে আসছি হলো একটু টুকটাক খাবার দাবার নিব। তো ওরা টুকটাক খাবার দাবার কি, ওরা এসে খেলনার কর্নারে চলে গেছে। এখানে এসে আর কোনো খেলনা কিন্তু খুঁজে পায় না এখন আর, কারণ এখান থেকে সব নেয়া ওদের শেষ। তারপরে আসলে খেলনার কর্নারে আসবে, ঘুরবে ফিরবে, দেখবে কিছুই নেই, তারপরে চলে যাবে। আর আমি এখানে আসি এই যে একটু মেকআপ আইটেম, টুকটাক কিছু কিউট জিনিস, সেগুলো একটু দেখি। এই যে দেখেন কি করতেছে, এত কথা বলি ছোটটা, আমি কি বলবো বলো। I don't understand your language. I'm very poor in English. No, it's not a language. This is a car shop. এটা তুমি এটা নিছো? এটা কেন নিছো? এটা তো কোনো কাজের না বাবা। এখানে এই ইয়েগুলা দেখলে এত ভালো লাগে, খুবই ভালো লাগে। কিন্তু এই কি নেই, শুধু কি করব। ভ্যারাইটিস টাইপের আছে, কি সুন্দর আছে। হ্যাঁ মা, যা সুন্দর খেলনা নাও, এটা নিও না, এটা ভালো লাগতেছে না বাচ্চা, পচা লাগতেছে। এই যে কি সুন্দর সব ভালো লাগতেছে দেখতে। এই যে মৌ ব্যান্ড ছোট বাচ্চাদের, আমাদের জান্নাত বুড়ি যখন বড় হবে মাথায় দিয়া শিখবে, তখন ওকে সুন্দর কিনে দিব। এদিকে কি আছে, এই যে ছোট্ট চেন সহ লকেট, এগুলো যারা পরেন তাদের কাছে খুবই আকর্ষণীয় লাগবে। যেহেতু আমি পরি না, তাই আমার কাছে খুব একটা আকর্ষণীয় না। ফিঙ্গার রিং, এই ফিঙ্গার রিংটা সুন্দর,
ভালো লাগছে দেখতে। এখানে অনেক টাইপের জিনিস আছে। আমি আসলে এখানে মূলত সাংসারিক জিনিসপত্র দেখি। আমার একটু গার্বেজ ব্যাগ নিতে হবে। এখানে অনেক টাইপের জিনিস আছে। বাহ, এই মালাটা তো সুন্দর, অনেকগুলো মালা একসাথে নিয়ে একটা সুন্দর সেট বানিয়েছে। এই যে ছোট ছোট চিকন চিকন চেন, এই যে একসাথে অনেকগুলো কানের দুল, খুবই সুন্দর, কিন্তু ভালো লাগছে দেখতে। এই যে পিন, সেফটি পিন, কত কিছু না, সুন্দর সুন্দর সব। ইয়েস ইয়েস মাম্মি, Look at this. ডক্টর স্যার, ও মাই গড, আবার এগুলো নিছি। শাড়ি রে তো শান, তোদের কথা আর কি বলবো। Hi, Allah. কি হয়েছে বাচ্চা? হাই রে আল্লাহ বলতেছ কেন? পিঙ্ক কালার কেন? আর কালার নাই? No. অনলি পিঙ্ক কালার? Hey. ওফো, Only blue color as enough. ব্লু কালার নাই? কি সুন্দর বাস্কেটের মধ্যে সুন্দর ক্লথ ক্লিপ। মা, It's পরে গেলাম that. আচ্ছা চলো নেওয়া শেষ। It's পরে গেলাম, but that's okay. ব্যাস, ওকে ওকে, চলো। এত কথা বলি ছোট্ট বন্দি। Gold. চলো চলো, বাবা কই? বাবা হচ্ছে ওখানে এই সাইডে। বাবা যাবে না? Okay. ওদিকে একটু যাই। আমার একটা স্প্যাচুলা দরকার, আমার সব স্প্যাচুলা গুলো নষ্ট হয়ে গেছে। আর গার্বেজ ব্যাগ নিব। এগুলো একবার কিনছিলাম, এগুলা ভেঙে যায়, যতই হার্ড হোক যাই হোক, একটু দিক থেকে সেদিক হলে ভেঙে যায়। এগুলার আর দরকার নেই। একটু গার্বেজ ব্যাগ নেই, 20 ব্যাগস। বলো মা। এই তো, আমি তোমাকে পানি একবার। তো এই যে আমরা বাসায় চলে আসছি। দুই ভাই দুই খেলনা কিনে নিয়ে আসছে। তোর এটা কি কিনছো? হ্যাঁ, গ্লু স্টিক। তোর নিয়ে আসছে গ্লু স্টিক, এগুলা দিয়ে কিছু বানানো যায়। আর একজন এদিকে আসো, দিয়ে আ করতেছি। তুমি দাঁতে, হ্যাঁ তোমার দাঁতের চশমা পড়ে গেল ডাক্তারের। সে কয়দিন ধরে খালি ডক্টর সেট কিনবে করতেছে। তো আজকে ছোট বাবা, দাঁড়াও আমার কাছে আসো মা, আমার কাছে। দেখে আমার দিকে দেখো এবার। এই যে ডক্টর তাবিব, ডক্টর তাবিবের অবস্থা দেখেন। দাঁতের ডাক্তার, দাঁতের আরেকজন গ্লোয়িং ইয়ে নিয়ে আসছে। হ্যাঁ মা, আমার দাঁতের সমস্যা নেই আল্লাহর রহমতে। তোমার বাবার দাঁতে আছে, তুমি তোমার বাবার দাঁতের চিকিৎসা করো। মুখে দাও না এটা, এটা তোমার দাঁত আলহামদুলিল্লাহ সুন্দর। দেখি এটা দিয়ে কি করবা? এটা দিয়ে দাঁতের ডাক্তারের স্টেথোস্কোপ থাকে নাকি? হ্যাঁ, আরেকজন এটা গ্লু স্টিক দিয়ে চশমা বানায়। এভাবে পর তো, উল্টায় পর, এভাবে পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে ঠিক আছে। ওরে বাবারে, নিজের দাঁত নিজে চিকিৎসা করতেছে ডাক্তার। এই ডক্টর তাবিব নামের অর্থ কিন্তু ডাক্তার। তার ডাক্তার সেট খুবই পছন্দ। আর একজন তো এই যে আমি হলো এটা নিলাম, টেফালের হ্যান্ড ব্লেন্ডারটা। এটা 2 ইয়ার্স এর ওয়ারেন্টি আর 10 বছর এটা রিপেয়ারেবল, মানে 10 বছরের মধ্যে কোনো সমস্যা হলে ওনারা রিপেয়ার করে দিবে আর কি। আর 2 বছরের মধ্যে 2 ইয়ার্স এর ওয়ারেন্টি আছে। তো এর আগে আমি অনলাইন থেকে নিয়েছি, ওগুলো খুব একটা দাম পড়েনি, নর্মালি নিয়েছি। তো বারবার নর্মাল নেওয়ার চাইতে যেহেতু এটা আমার খুব ইউজ হয়, একবার একটা ভালো দেখে নিয়ে নেওয়াটাই বেটার। তো একদম সুন্দর দেখে একটা নিয়ে নিলাম। যারা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করেন তারা জানেন যে এটা ইউজ করার কতটা সুবিধা। তো এটা হলো এই যে একটা, যেটা মেন হ্যান্ড ব্লেন্ডারটা আর কি, যে জুস টুস থেকে শুরু করে সবকিছু এত সুন্দর করে ফেলা যায় এটা দিয়ে। তারপর এটা হলো ভিতরের যে প্রসেসরটা, এই যে এখন খুলতেছি না, কারণ এখন খুললে এটাকে আবার সেট করাটা একটা হয়ে যাবে। এই যে ভিতরের জারটা, এটার মধ্যে জুস বানানো যাবে সুন্দর মতো। তারপরে এটা হলো আরেকটা, এটা দিয়ে ওই যে কেকের ফোম টোম করা যায়, কেকের ব্যাটার রেডি করা যায় হ্যান্ড ব্লেন্ডারের সাথে ফিক্স করে। এটা একটা। তো এই হলো হ্যান্ড ব্লেন্ডারের সব কি বলে জিনিসপত্র। এটা এখন কইছিল, আমি তো ভুলে গেলাম কইছিল, আমার তো মনে পড়তেছিল। এটা কি এখানে ছিল? এটা তো এখানে ছিল, বুঝলাম। তাহলে এটা কইছিল এখানে মনে হয় নাকি? না, এটা এখানে ছিল। আচ্ছা, এটা এখানে ছিল। যাই হোক, এই তো হয়ে গেল।
আপনাদেরকে এক ঝলক একটু দেখাই দিলাম, যখন ইউজ করব তখন পুরোটা দেখাবো। তো ভালো হয়েছে, একবারে নিয়ে আসলাম। এই তো তোষান তাবিবের এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বে। আর আমার একটা জিনিস আসতেছে, সেটা আসলে ইনশাল্লাহ রিসিভ করব। খুবই মহামূল্যবান একটা জিনিস আসবে। তো আসলে গিজার আমি গতবারই আম্মুর জন্য যখন যাই তখন নিয়ে যেতাম, চিন্তা করেছিলাম আম্মুর জন্য একটা গিজার নিয়ে যাব। তো আম্মু তখন বলতেছিল যে এখন দরকার নাই, কারণ হলো নিচে হলো এই যে বড় যে গিজারগুলো বাংলাদেশে টাঙ্কির মতো গিজারগুলো, ওই গিজারগুলো আছে, ওইগুলোতে পানি গরম হতে একটু সময় লাগে। তো আমি বলছি ও আচ্ছা ঠিক আছে তাহলে নিলাম না। পরে আম্মুর সাথে কথা হচ্ছিল, তো আম্মু বলতেছিল যে আমি আম্মুর বেডরুমের বাথরুমটা ঠিক করবে, যেহেতু আম্মু দোতলায় যেতে চায় না। কারণ আসলে আম্মু দোতলায় উঠতে চায় না, আম্মু দোতলায় ভালো লাগে না, ওই উঠা নামা সিঁড়ি দিয়ে। বাবা এদিকে আসে না এখন, বাবাকে করো, বাবাকে করো, উঠা নামা সিঁড়ি দিয়ে। আর যেহেতু এটা মানে আমার বাবার করা বাড়ি নিচতলাটা, আর আব্বু যে রুমে থাকতো আব্বু আম্মু, সেই রুমটাতে আম্মুর একটা আলাদা ফিলিংস কাজ করে। এই কারণে আম্মু আসলে দোতলায় যাইতে চায় না। ভাইয়া তো কতবার করে আম্মুকে বলছে আম্মু দোতলায় আসো, দোতলায় আসো। তো আম্মু বলে দোতলা আর নিচতলা বলে তো কোনো কথা নেই বাবা, পুরাটাই তো আমাদের, যে এখন যেখানে ইচ্ছা সেখানে ঘুমাইতে পারবো। তো আম্মুর নিচতলার বাথরুমটা আম্মু বলতেছে ঠিক করে নিবে। কি ময়না? বাবা বাথরুমে। আচ্ছা আমি আসতেছি, ঠিক করে নিবে। তুমি কি আমাকে একটু চিকিৎসা করতে চাচ্ছ? এদিক দিয়ে উঠে আসো, সে আমাকে একটু চিকিৎসা করবে। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ দিতে যাও। তো এই কারণে আসলে দোতলায় উঠা হয় না। তো আমি বললাম ঠিক আছে তাইলে। তো গিজার তো এর আগের বার তোমাকে দিতে চাইলাম, তুমি নিলা না, তো ঠিক আছে এবার যখন আসবা তখন ইনশাআল্লাহ গিজার আমি কিনে দিব একটা। তুমি গিয়ে বাথরুম মোটামুটি করাই আছে, জাস্ট ফিটিংস এর কাজগুলো করতে হবে আর কি। তো আমার ছেলে ডক্টর সেটের সবকিছু নিয়ে চলে আসছে। তো দোয়া করেন ভাইয়া ভাবি তান তাবি আম্মু 5 জনের ভিসাটা যেন একসাথে সুন্দরভাবে হয়ে যায়, আল্লাহ যেন সবাইকে একসাথে আসার তৌফিক দান করে, দোয়া করবেন। এর চিকিৎসা করতেছে স্টেথোস্কোপ দিয়ে। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার দাঁত ভালো, আমার দাঁত আঁকা বাঁকা হলে আমার দাঁতের সমস্যা নাই, আল্লাহর রহমতে আমার দাঁত ভালো, চিকিৎসা করতে হবে না আমার। তোমার দাঁতের চিকিৎসা তুমি করো, বাবারটা করো, বাবার দাঁতে সমস্যা আছে, বাবার ক্যাপ করানো আছে একটা দাঁতে। আমার দাঁত অনেক শক্ত, আমি খেজুরের বিচি চাবাই খেয়ে ফেলতে পারি। আলহামদুলিল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ করে দাও সবাইকে। আল্লাহ হাফেজ। Join in the next video. Join in the next video.